আসসালামু আলাইকুম। পাওয়ার আইটিভিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আমরা আরও একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। আমাদের এই সফটওয়্যারটি হলো পজ ম্যানেজমেন্ট সিস্টেম, এক কথায় পজ ইনভেন্টরি। এটা হলো যে কোনো দোকান, মোবাইল শপ, এ ধরনের মোবাইল শপ দোকানগুলোতে বাই সেল, স্টক, কাস্টমারের অ্যাকাউন্ট সব কিছু হিসাব কিতাব রাখার জন্য এই সফটওয়্যারটি আমরা তৈরি করেছি। এই সফটওয়্যারটি আমরা দীর্ঘ 19 সাল থেকে আমরা মার্কেটে সেল দিয়ে আসতেছি, কিন্তু আসলে এভাবে ভিডিও করা হয় নাই। তো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন ভিডিও করা হচ্ছে, যে কাস্টমারগুলো বুঝতে, বিলিংটা ইউজ করতে যে ভুলে যাচ্ছে অনেক সময় নতুন কাস্টমারগুলো তারা বিলিং ইউজ করতে চাচ্ছে, তাদের জন্য একটা ভিডিও করা। এটা আসলে অন্য কিছু না। তো আমাদের এই সফটওয়্যারটি অনেকেই ব্যবহার করতেছে, বিশেষ করে মোবাইল শপ, তারপরে কিছু সুপার শপে দেওয়া আছে, গার্মেন্টস সুপার শপ, এই ধরনের আইটেমগুলোতে আমাদের সফটওয়্যারটা ইউজ করা হয়। তো এটা যখন আপনারা আমাদের কাছ থেকে পারচেস করবেন, আমরা মূলত পারচেস, যেমন আমরা আসলে মূলত রেন্টের সফটওয়্যারটা প্রোভাইড করে থাকি। আমাদের কাছে যখন পারচেস করবেন তখন আমরা আপনাদেরকে একটি আইডি এবং পাসওয়ার্ড দিব, সেটাতে আমরা লগ ইন করবো। তো আমরা এখন এই মুহূর্তে একটা ব্ল্যাঙ্ক সফটওয়্যার, একদম খালি সফটওয়্যারটা লগ ইন করতেছি। লগ ইন করে আমরা এর ব্যবহার বিধি দেখবো। লগ ইন করলাম। তো লগ ইন করার পরে যে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখানে শোরুম মানে মাল্টিপল শোরুম আপনি ইউজ করতে পারবেন। সেখানে একটা শোরুম আছে, দুইটা ইউজার তৈরি করা আছে, প্রোডাক্ট নাই, ক্যাশ ট্রানজাকশন নাই, ব্ল্যাঙ্ক অবস্থায় যেহেতু। তো এখন এখানে আমরা শোরুমে যাই, শোরুমে গেলে দেখতে পাবো একটা শোরুম ক্রিয়েট করা আছে। তো এই সফটওয়্যারটা ব্যবহার ব্যবহার প্রথমে শুরুতে আমরা কিছু কাজ করব, সেটা হলো বিজনেস প্যানেল। এই প্যানেল সেটিংটা করব। এই প্যানেলের সেটিংয়ের সময় আমরা কিছু ডিফল্ট ডাটা ঢুকিয়ে রেখেছি, তো সেটা আপনারা আপনাদের মতো করে নেবেন। যেমন এখানে বলা আছে কোম্পানির নাম কি। তো কোম্পানির নাম আমি একটা কাল্পনিক দিলাম, ফ্রেশমার্ট। একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো যেটা দেওয়া আছে সেটা রাখলাম। যদি আপনার কোম্পানির লোগো থাকে কোম্পানিটা দিবে, লোগোটা দিবেন। অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিবেন, না দিলেও কোনো ম্যান্ডেটরি না। এখানে খেয়াল করবেন স্টার, লাল স্টার চিহ্ন যেগুলো আছে সেগুলো ম্যান্ডেটরি, স্টার চিহ্ন ছাড়া যেগুলো সেগুলো আপনাকে না দিলেও চলবে। তো এখন আমরা এটা একটু চেক করে নিলাম। তো আমাদের এখন দেখেন বিজনেস প্যানেল সেট হয়ে গেছে। বিজনেস প্যানেল হলো রিটেলার অ্যান্ড শোরুম। এটা হলো সুপার শপের জন্য করা আছে, দেওয়া আছে। এটা মোবাইল শপও ইউজ করা যায়, সুপার শপও ইউজ করা যায়, এখানে সব কিছুই অপশন আছে। তো আমরা আসলে শোরুম টাইপটা সুপার শপ নিয়ে কাজ করতেছি। যদি আপনি ইয়ে করতে চান, মোবাইল শপ নিতে করতে চান, তখন আমাদেরকে বলবেন, তখন আমরা এখান থেকে প্যানেলটা চেঞ্জিং করে দেবো আপনার মোবাইল শপ হিসেবে। আচ্ছা, তারপরে আসেন এখানে ইউজার তৈরি করতে হবে। তো ইউজার এখানে তৈরি করা আছে, একটা ইউজার অটোমেটিক তৈরি করা আছে, এবং একটা ইউজার দিয়ে আমি লগ ইন করেছি। এখানে চাইলে আপনি আরও ইউজার তৈরি করতে পারবেন যারা আপনার এই সফটওয়্যারটা ইউজ করবে। তো একটা ইউজার তৈরি করার জন্য আমরা এখন একটা ইউজার তৈরি করি, যেটা কোন ব্রাঞ্চের আন্ডারে অ্যাক্সেস করবে। তো আসলে এখানে মেইন ব্রাঞ্চ নাম দেওয়া আছে, আমরা ব্রাঞ্চটাকে ঠিক করে আসি। শোরুম লিস্টে গেলে এই যে এটাই হলো ব্রাঞ্চ নেম। তো ব্রাঞ্চ নেম আমরা দিলাম হচ্ছে মেইন ব্রাঞ্চ যে দেওয়া আছে, তো আমরা মেইন ব্রাঞ্চ না দিয়ে উত্তরা ব্রাঞ্চ দিই। উত্তরা ব্রাঞ্চ, ঢাকা। কাইন্ডস অফ মোবাইল, মোবাইল শপ, সমস্ত মোবাইলের হিসাব কিতাব, এটা আমরা নাম দিলাম। আপনি আপনার মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে ইউজার লিস্টে যাই, একটা ইউজার তৈরি করবো, তাহলে দেবো উত্তরা ব্রাঞ্চে, রোল দেবো সুপার অ্যাডমিন ম্যানেজার সেলসম্যান। তো সেলসম্যান তৈরি করবো একটা, সেলসম্যানের নাম দিলাম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস সেলসম্যান@, দিলাম লগ ইন আইডি, সেলসম্যান দিলাম, পাসওয়ার্ড দিলাম 2 3 4, মোবাইল নম্বর দিব একটা, অ্যাক্টিভ, তারপর ইমেজ থাকলে দিয়ে দেবেন। তাহলে আমাদের এই সেক্টরের শোরুম শোরুম তৈরি করা হয়ে গেছে, বিজনেস প্যানেল সেটিং করা হয়ে ইউজার তৈরি করা। এখন আমি চাইলে শোরুম আরও একটা শোরুম এড করতে পারি, কারণ এখানে দিলাম আমি বনানী, এনসিএস বনানী ব্রাঞ্চ দিলাম, মোবাইল নাম্বার একটা দিয়ে রাখলাম, অ্যাড্রেস বনানী, শোরুম ডিটেলস, মোবাইল সব, আরও একটা শোরুম ক্রিয়েট করলাম। দেখেন এখানে আমার 2টা শোরুম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে উত্তরা শোরুমের প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু এভরিথিং সেট আপ করবো। আর একটা শোরুমের সেট আপ দেখলে আপনারা বাকি শোরুমগুলো আপনারা নিজেরাও করতে পারবেন। তো আমরা এখন উত্তরা শোরুমে গেলাম, এক্সেস করবো, করলে এখান থেকে ঢুকে যাব। প্রথমত শোরুমে যাওয়ার পরে আমাদের দুটো কাজ করে নিতে হবে আগে।
সেটা হলো সাপ্লায়ার। এই শোরুমের আপনার যত সাপ্লায়ার আছে, যাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনবেন, সেই সমস্ত সাপ্লায়ারের ডিটেলসগুলো আগে অ্যাড করে নেবেন। তো আমি একটা সাপ্লায়ার দিলাম, বিএসকে ঢাকা টিআর, সরি টিআর ঢাকা ট্রেড নামে একটা দিলাম। তো নামও দিলাম ঢাকা ট্রেড, অ্যাড্রেস দিলাম ঢাকা, মোবাইল নম্বর দিলাম, এটা দিয়ে দিলাম। প্রিভিয়াস ডিউ, তার সাথে তো আমার লেনদেন থাকে, তাহলে তার লেনদেনটা এখানে আমরা, প্রিভিয়াস যদি কোনো হিসাব থাকে তাহলে এটা তুলে দেবো। ধরুন আমার সাথে 10,000 টাকার একটা হিসাব আছে, সেটা সে আমার কাছে পাবে, মানে ডিউ। আরও একটা ইউজ করি সাপ্লায়ার, তার নাম দিলাম মনে করেন কি যে মোবাইল মার্ট, মোবাইল মার্ট ঢাকা দিলাম একটা, তার প্রিভিয়াস ডিউ, তার সাথে আমার লেনদেন কোনো কিছু নাই, তবে এটা সেট করে দিলাম। তবে আমার একজন আমার কাছে 10,000 টাকা পাবে আর একজনের কাছে কিছু পাবে না। আর প্রতিটা শোরুম ক্রিয়েট করার সাথে সাথে আপনার ফার্স্ট একটা ইউজার আইডি তৈরি করবেন, মানে কাস্টমার। সেটা হলো আপনার শোরুমের জন্য, যেটা র্যান্ডমলি সেল হবে একটা নামের আন্ডারে। তখন সাধারণত অন্যান্য কাস্টমাররা তাদের কাছে অন্যান্য কাস্টমার কাছে সেল করবেন, সেখানে তার ইএমআই থাকতে পারে, বাকি থাকতে পারে, তার জন্য ফিল্ডটা আগে কাস্টমার তৈরি করে নেবেন। আর র্যান্ডমলি সেলের জন্য একটা কাস্টমার তৈরি করে নেবেন, তার নাম আমরা দিলাম ক্যাশ ইন হ্যান্ড। এখানে ফাদার নেম লেদার আইডি দিলে হবে, মোবাইল নম্বরটা দিতে হবে ম্যান্ডেটরি, অ্যাড্রেসটা দিলাম উত্তরা, রেফারেন্স নাই, প্রিভিয়াস ডিউ নাই, কোনো কিছু নেই, শেষ। তারপর এসে এখানে আসেন সেটিংসে, যে ইনভয়েস টেক্সট বলে একটা অপশন আছে। মানে আপনার ইনভয়েস যখন প্রিন্ট হবে, সেই ইনভয়েসটা কি কি নামে যাবে, কি কি ডিটেলস যাবে, সেই ডিটেলসগুলো এখানে সেটিং করে দিতে হবে আগে থেকে। ইনভয়েস আমি দিলাম এখানে মনে করেন মেন শোরুমের জায়গায় আমরা দিলাম টু টিয়ারে উত্তরা, টিয়ারে সিএস উত্তরা গ্রাউন্ডসের all kinds all kinds মোবাইল, আমি একটা লেখা দিয়ে দিলাম। এটা আপনি আপনাদের মতো সাজিয়ে দিবেন, প্রয়োজনে গুগল করবেন। এখানে ফোন নাম্বার, মোবাইল নাম্বার যা আছে তাই রেখে দিলাম, শেষ। এই হলো আমাদের প্রাথমিক সেটিং শেষ। এখন আমাদের কাজ হবে কি, প্রোডাক্ট অ্যাড করা, তারপর ব্র্যান্ড অ্যাড করা, ক্যাটাগরি অ্যাড করা, এই ধরনের কাজ। তো প্রথমে আমরা ক্যাটাগরি অ্যাড করবো। একটা শপে কি কি ধরনের প্রোডাক্ট থাকতে পারে ক্যাটাগরি, একটা মোবাইল শপে থাকতে পারে ধরেন স্মার্টফোন, স্মার্টফোন থাকবে, স্মার্টফোনের ইমেজ যদি কোনো থাকে দিতে পারেন, না হলে নাই। তারপরে থাকতে পারে আপনার বাটন ফোন, বাটন ফোন দিলাম। তারপরে থাকতে পারে কি অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ দিলাম। আবার এখানে অ্যাক্সেসরিজ থাকতে পারে, আর আমার সঙ্গে যা থাকবে আপনারা তুলে নেবেন। সাব ক্যাটাগরিতে কি কি থাকতে পারে, সাব ক্যাটাগরিতে যেমন আমার স্মার্টফোনের সাব ক্যাটাগরি কি, অ্যাক্সেসরিজের সাব ক্যাটাগরি আছে। ধরেন এখানে দিলাম সাব ক্যাটাগরি আছে কি হেডফোন, হেডফোন। তারপরে থাকতে পারে কি চার্জার, চার্জার। এবার ব্র্যান্ড, এখন এখানে আমার কি কি ধরনের ব্র্যান্ড থাকতে পারে, কতগুলো ব্র্যান্ড থাকতে পারে। ধরেন স্যামসাং একটা ব্র্যান্ড আছে, তারপর ধরেন নোকিয়া একটা ব্র্যান্ড আছে, ওপো একটা ব্র্যান্ড আছে। এই ধরনের অনেক যত ব্র্যান্ড আছে আপনার মোবাইলের, সেগুলো আপনি অ্যাড করবেন। আইটেল একটা ব্র্যান্ড আছে, দিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু সব কাজে মোটামুটি সেটিং এর কাজ শেষ। এখন আমরা প্রোডাক্ট অ্যাড করবো। তো প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট লিস্টে গেলাম, এখানে যে এখানে সবগুলো ফর্ম যেগুলো আছে দেখেন, স্টার রেড চিহ্ন যেগুলো, সেগুলো ম্যান্ডেটরি, বাকিগুলো না দিলেও চলবে। প্রোডাক্টের আমরা এখন একটা নাম দিলাম স্যামসাং S20 একটা ফোন। তার কোড যদি পণ্যের নিজস্ব আপনার কোনো বানানো কোড থাকে, যে এটা আপনি নাম দিয়ে সার্চ করবেন না, ওই কোড দিয়ে সার্চ করবেন, সেক্ষেত্রে একটা কোড দিতে পারেন, না দিলে নাই। তারপরে এই প্রোডাক্টটার বাই প্রাইস একটা সাংকেতিক চিহ্ন যদি আপনার থাকে, যেমন ACTU, এরকম অনেক সিগন্যাল থাকে, সেগুলো দিতে চান দিতে পারেন, নাহলে নাই। আর যে প্রোডাক্টগুলো পিসে বিক্রি হবে, সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এই ম্যাট্রিক্স সিলেক্ট করা লাগবে না। আর যখন আপনার কোনো প্রোডাক্ট আছে, যে ধরনের প্রোডাক্ট আছে, যেমন আছে ধরুন তেল, তারপর আছে কি স্যান্ডেল, শার্ট, সেগুলোর ক্ষেত্রে এখানে আপনার ইউজ করতে পারেন সাইজ, গ্রাম, কেজি, এগুলো। আর পিসের যেগুলো কিছু সিলেক্ট করার দরকার নেই। এরপর আসুন ক্যাটাগরিতে আমি মনে করেন স্মার্টফোন সিলেক্ট করলাম, সাব ক্যাটাগরি আমার নাই, দিলাম না। স্মার্টফোনটা কোন ক্যাটাগরির, এই ব্র্যান্ডের, স্যামসাং ব্র্যান্ডের। এই পণ্য
ক্রয়ের টাইপ। এখন এটা টার্গেট থাকে যে আপনার এই প্রোডাক্টটা আপনি মাসে এত পিস কিনলে এত পিস বোনাস পাবেন, সেই ধরনের টার্গেট যদি থাকে তাহলে এটা সিলেক্ট করতে পারেন, না হলে নাই। তো আমি কোনো টার্গেট দিলাম না। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, প্রোডাক্ট সিরিয়াল ইউজ, প্রোডাক্টের সিরিয়াল ব্যবহার করতে। এখন মোবাইলে সাধারণত বারকোড ইউজ করা হয়, তো বারকোডের জন্য আপনাকে প্রোডাক্ট সিরিয়াল এবং অটোমেটিক বারকোড ইউজ করবেন। আর প্রোডাক্ট সিরিয়াল ব্যবহার করে একটি সিরিয়ালে অনেক প্রোডাক্ট, এটার জন্য আপনাকে করতে হবে কিন্তু ওই ধরনের অনেক প্রোডাক্ট আছে, একটি প্রোডাক্টের একটা সিরিয়াল আছে, সেই সিরিয়াল দিয়ে একই সিরিয়ালের অনেক প্রোডাক্ট আছে, সেটার জন্য এটা। তো সচরাচর আপনারা এই 2 নম্বরটা ইউজ করবেন। 2 নম্বরটায় দেওয়া আছে প্রোডাক্ট সিরিয়াল এবং অটোমেটিক বারকোড, এটা ইউজ করবেন। এখানে বলতেছেন বারকোড, অটো বারকোড আর সিঙ্গেল বারকোড। অটো বারকোড মিনস বলা হচ্ছে আপনি একটা যেমন চার্জার যখন করবেন তখন অটো বারকোড দিবেন, সফটওয়্যারটা নিজে নিজে একটা বারকোড প্রোভাইড করবে আপনাকে। ওই বারকোডটা একটা স্টিকার আকারে প্রিন্ট করে চার্জারের একটা বক্সে মেরে রাখলেন, ওই বারকোড দিয়ে আপনি সেল করবেন সবসময়। আর সিঙ্গেল বারকোড মানে প্রোডাক্টের আইএমইআই, যেমন হচ্ছে মোবাইলের একটা আইএমইআই আছে, এটা সিঙ্গেল বারকোড। এই বারকোড দিয়ে এটা এন্ট্রি করলে আপনি তখন আছে কিন্তু সেলের সময় ওই বারকোডে চেক করতে পারবেন, ওই বারকোড দিয়ে আপনি আবার তার ওয়ারেন্টি চেক করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো এটা এটা ভালো করে বুঝুন যে যখন আপনি সুপার শপের ক্ষেত্রে ইউজ করবেন তখন উপরেরটা প্রয়োজন হবে, আর মোবাইল শপের জন্য নিচেরটা প্রয়োজন হবে। নিচেরটা দিয়ে আপনি জাস্ট এখানে অটো বারকোড আর সিঙ্গেল বারকোড এটা মাথায় রাখবেন। তো আপনার এখন সিঙ্গেল বারকোড, যেহেতু স্যামসাং ফোন, এটা সিঙ্গেল বারকোড। এখানে বলছে ই কমার্স ভিউ, এটা যদি আপনারা ইয়েস করে রাখেন, পরবর্তীতে যদি আমরা এটার কোনো এগেনস্টে কোনো ওয়েবসাইট তৈরি করি তখন এই প্রোডাক্টটা ই কমার্সে শো করাবো। এর জন্য এই ফিচারটা রাখা আছে। তো এটা দিলেও হবে, না দিলেও হবে, এটা কোনো অপশনাল নাই। এরপর আসেন ওয়ারেন্টি স্টার্ট। ওয়ারেন্টি স্টার্ট কি সেলিং ডেট থেকে হবে না পারচেস ডেট থেকে হবে? তো সচরাচর আমরা সেলিং ডেট থেকেই করি, তো সেলিং ডেট সিলেক্ট করে দিলাম। এটা কত মাসের ওয়ারেন্টি? 12 মাস। এইভাবে দিবেন। 6 মাস হলে 6 মাস, 24 মাস হলে 24 মাস, যেটা আপনার ওয়ারেন্টি আছে মাস সেভাবে দিবেন, কাউন্ট সংখ্যা দিবেন, এটা দিলাম। এই প্রোডাক্টের সাথে কোনো ট্যাক্স নাই। স্টক টাইপ, স্টক অ্যালার্ট, মানে বলা হচ্ছে এই প্রোডাক্টটা শেষ হওয়ার কতগুলো থাকতে আপনাকে একটা নোটিফিকেশন আকারে পাবেন, আপনি নোটিশ দেখতে পারবেন। সেটার জন্য আপনি এখানে 5 দিতে পারেন, 10 দিতে পারেন, 2টো দিতে পারেন, যে কোনটা খুশি। তো আমি এটা সচরাচর আমরা 5 দিলাম। তারপর হচ্ছে প্রোডাক্টের ইমেজ যদি থাকে দিবেন, নাহলে নাই। আর যখন আপনি সুপার শপ ইউজ করবেন তখন এখানে আপনি এই যে ইউনিট ভ্যালু এগুলো ইউজ করতে পারবেন। যেমন আছে 1 বস্তা চাল, 1 কেজি ডাল, এই ধরনের কিছু হিসাব থাকলে এগুলো ইউজ করতে পারবেন প্রয়োজন হলে, না হলে দরকার নাই। না হলে এখন সেট আমার প্রোডাক্ট একটা তৈরি হয়ে গেছে। এখন আমি আরও একটা প্রোডাক্ট তৈরি করি চার্জার দিয়ে, তাহলে আপনাদের আরও বুঝাইতে পারবো। ধরুন চার্জার 65 ওয়াটের চার্জার আমি ইউজ করবো। এখানে অ্যাক্সেসরিজ দিলাম, চার্জার দিলাম, ব্র্যান্ড দিলাম স্যামসাং এর থেকে কিনতেছি। এটা টার্গেট আমার মতো মান্থলি 100 পিসের টার্গেট আছে। প্রোডাক্ট সিরিয়াল অটোমেটিক, এখানে দিলাম অটো বারকোড, এখানে দিলাম এরা সেলিং ডেটের থেকে 6 মাসের ওয়ারেন্টি আছে, এটা দিয়ে দিলাম। এটা হলো 10 পিস থাকতে দিবে আমাকে, শেষ। আমি 2টো প্রোডাক্ট তৈরি করে ফেলেছি। দেখেন এটা আমার এই প্রোডাক্ট দুটো আজীবনের জন্য এইভাবেই থাকবে। আপনি ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, বাট এই প্রোডাক্টটা এখানে থাকবে। আপনি যখনই পারচেস করবেন তখন এই প্রোডাক্টের নাম পাবেন, যখন সেল করবেন তখন এই প্রোডাক্টের নাম পাবেন। এই প্রোডাক্ট আপনাকে দ্বিতীয়বার এন্ট্রি করা লাগবে না। সচরাচর আমাদের মোবাইল শপগুলোতে মাল্টিপল প্রোডাক্ট থাকে না, মাসে মাল্টিপল প্রোডাক্ট হয় না, মাসে দেখেন 2টো আইটেম, নতুন আইটেম যোগ হয়, আর বাকিগুলো কিন্তু পুরাতন। তাই তো সেজন্য আমরা প্রোডাক্টের নামটা আলাদাভাবে রেখে দিচ্ছি স্টোরেজ করে। এখন আসেন আমরা পারচেস করি। তো প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে যে এই পারচেসে গেলাম, দেখেন এখানে প্রোডাক্ট পারচেস, আমরা মেনুগুলো কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ আসতেছি। দেখুন এখানে অর্ডার আছে, ইএমআই ক্যালকুলেশন আছে, রিপোর্ট আছে, এমপ্লয়ি আছে, সেটিংস আছে, এসএমএস আছে, সবই আছে আমাদের। তো আমরা প্রথম পারচেসটা করি। তো আমি কোন সাপ্লায়ার কাছে পারচেস করবো? ঢাকা ট্রেডের কাছে সাপ্লাই করতে পারচেস করতে, দেখেন আমার কাছে 10,000 টাকা পাবে অলরেডি। তো আমি এখন কি কিনবো? স্যামসাং মোবাইল কিনবো। এই স্যামসাং লিখছি, স্যামসাং চার্জার, এটা মোবাইল। তো আমি এটা S20 Ultra বারকোড আমি এখন ফায়ার করবো। তো যেহেতু আমার কাছে এখন ফায়ার মেশিন নাই বা মোবাইলও নাই যে আমি বারকোডটা পাবো, তো আমি এখানে নিজের মতো কাস্টমাইজ বারকোড এখানে আমি লিখতেছি। লিখলাম, একটা কমা দিবেন, তাহলে দ্বিতীয়টা চলে আসবে অটোমেটিকলি। 2টা কমা দিবেন, সবসময় কমা দিবেন, দিলে দেখো 3টা দিচ্ছি, এখানে কোয়ান্টিটি 3টা। এখন বাই প্রাইস, এই ফোনটার বাই প্রাইস কত? এই ফোনটার বাই প্রাইস মনে করেন 20,500 টাকা। এই বাই প্রাইসটা যদি আপনি সঠিক না দেন তাহলে আমি আপনাকে প্রফিট দেখাতে পারবো না। এই বাই প্রাইসটা চেষ্টা করবেন সঠিক দেখানোর জন্য, সেখানে আপনি কস্টিং সহ দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সঠিক রাখেন তাহলে আপনার সেলসম্যানও কিন্তু সে দেখতে পাবে যে এটা কিনে এত টাকায় আমি এর নিচে বেচবো না, তখন আমার লস হবে, তখন সফটওয়্যার লস দেখাবে, তখন আপনি লস দেখে কিন্তু তাকে ধরতে পারবেন তুমি লসে বেচলা কেন।
এই জন্য বাই প্রাইসটা আপনি দিবেন। এখন আসেন সেল প্রাইস। সেল প্রাইস আপনি যদি চান দিবেন না, দিতে পারেন। যদি চান দিবেন, দিতে পারেন। এজ ইউজ, না দিলে এখানে জিরো দিবেন। আমি এখন এটা সেল প্রাইস দিয়ে দিচ্ছি, মনে করেন 21,800 টাকা সেল প্রাইস দিলাম। তো এখানে এটা প্লাস করলাম, একটা অ্যাড হলো। আবার আমি স্যামসাং লিখলাম, চার্জার অ্যাড করবো। এই দেখেন এখানে বলতেছে অটোমেটিক অটোমেটিক বারকোড তৈরি হবে। তো আমি স্যামসাং চার্জার 65 ওয়াটের কিনেছি 10 পিস। এর বাই প্রাইস হলো 220 টাকা, সেল প্রাইস আমি 0, যা খুশি বেচতে পারি। অ্যাড করলাম। এখন আমি মাল কিনলাম, টোটাল বাই করছি 63,700 টাকা। এখন এখান থেকে আমি যদি ওকে পেমেন্ট 63,700 টাকায় করি, তাহলে 10,000 টাকা আগেরটাই থাকবে। এখন যদি মনে করি আমি ওকে 50,000 টাকা পে করলাম, দেখেন তাহলে আমার 23,700 টাকা আমার কাছে পাবে। তো আমি 23,700 টাকাটা ইনভয়েস করলাম, পারচেস করলাম। আমার পারচেস হয়ে গেছে। এখন স্টকে আছে, দেখেন আমার দুইটা মাল আছে। দেখেন এই যে 220 টাকার কেনা, 2200 টাকায়, এত টাকার প্রোডাক্ট আমার কাছে আছে। 61,500 টাকা আর 22,000 টাকা, 63,700 টাকার প্রোডাক্ট আমার কাছে আছে স্টক অ্যামাউন্ট। আমি এখন সেল করলে এখান থেকে কমবে। তারপর ধর বারকোডে যখন আমি ক্লিক করবো, দেখেন আমার এখানে এই যে সবগুলোর বারকোড চলে আসছে অটোমেটিকলি। শুধুমাত্র দেখেন এখানে এই 2-3টে ডিলিট আছে, আর উপরেটার প্রিন্ট আছে, ডিলিট নাই। কারণ এইগুলো আমার সিঙ্গেল বারকোড, আমি চাইলে ডিলিট করে দিতে পারবো। আর উপরেরটা একটা প্রোডাক্টের ভিতরে অনেকগুলো বারকোড আছে, এই কারণে এটা প্রিন্ট শো করতেছে। আমি যদি প্রিন্টে ক্লিক করি, জেনারেটে ক্লিক করি, সরি, এখানে প্রিন্টটা সিলেক্ট করবো A4। যদি আমি লেভেল প্রিন্টার আমার অ্যাড করা থাকতো, তো লেভেল প্রিন্টার দিলে লেভেল প্রিন্টার প্রিন্ট হয়ে যেত। তো আমি যেহেতু A4 প্রিন্ট দেবো, A4 আমি ভিউ করলাম, দেখেন আমাকে একটা বারকোড তৈরি করে দিচ্ছে, সেল প্রাইস নাই। এটা আমি এখন প্রোডাক্টের গায়ে লাগাই দিতে পারবো, তাহলে আর আমার সেল করতে যে অসুবিধা হবে না। আমি কিন্তু এই বারকোড স্ক্যান করলে আমি প্রোডাক্ট পেয়ে যাব। এমনকি বারকোড টাইপ করে দিলেও আমি পেয়ে যাব। তো এ হচ্ছে ইয়ে। এখন আমি যদি এখানে আমার সাপ্লায়ার হিসাব দেখি, অ্যাকাউন্ট দেখি, দেখেন এখানে সাপ্লায়ার অ্যাকাউন্টে সে আমার কাছে 23,700 টাকা পাবে। দেখছেন? এখন আমি মনে করেন এখানে আরেকটা জিনিস ছোট্ট করে দেখিয়ে দিই। দেখেন এখানে আসলাম, ক্যাশ ট্রানজ্যাকশন পাচ্ছিলাম, হ্যাঁ। তো ক্যাশ ট্রানজ্যাকশনে এসে আমি এখন সাপ্লায়ারকে পেমেন্ট দেবো। সাপ্লায়ার সিলেক্ট করলাম, সাপ্লায়ার ঢাকা ট্রেড আমার কাছে 23,700 টাকা পাবে। তার কাছে আমি টাকা জমা দিব। জমা দিব কত টাকা? 10,000 টাকা আমি পে করবো। সরি, জমা বলছি, খরচ, মানে আমার এখান থেকে খরচ হবে, তার কাছে জমা হবে। আমার এখান থেকে খরচ চলে যাবে। তার ব্যালেন্সে দেখেন 13,700 টাকা থাকছে। তাকে কিসে দিচ্ছি, ক্যাশ না কিভাবে দিচ্ছি? তখন ক্যাশেই দিচ্ছি আমি। বিস্তারিত আমি লিখলাম না কিছুই। সেভ যদি আমি করে দিই, তাহলে ওর অ্যাকাউন্টে সেভ হয়ে গেছে। আমার আমার ডেইলি ব্যালেন্স থেকে কিন্তু কস্টিং চলে গেছে এটা। যদি সাপ্লায়ারে যাই, আমি এখন দেখতে পাবো 13,700 টাকা তার, সে আমার কাছে পাবে। ভিউ করলে আমি তার ডিটেলস আমি দেখতে পাচ্ছি, কবে কি করছে না করছে। গেল। তো পার্সেস হয়ে গেছে, পার্সেসটা বুঝতে পারছেন। পার্সেস আমরা ডিটেলসও দেখতে পারি, পার্সেস ডিটেলসে যে এখানে ভিউ করতে পারি। দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা 3টা। আমরা চাইলে পার্সেসটাকে প্রিন্টও করতে পারবো, ইনভয়েস আকারে, ইনভয়েস আকারে প্রিন্ট করে রাখতে পারবো। তারপরে আমি যদি চাই পার্সেসটা আমার ভুল হয়ে গেছে, পার্সেসটা আমি এডিট করব, তো পার্সেস ডিটেলসে গেলাম, এডিটে গেলাম, গেলে এখানে যে দুটো, এখানে চাইলে আমি এডিট করতে পারবো। এবার আসলে আমরা একটা প্রোডাক্ট এখান থেকে সেল করবো, অর্ডারে গেলাম। অটোমেটিক দেখেন আমার এখানে ক্যাশ ইন হ্যান্ডটা সিলেক্ট হয়ে আছে। আমার যদি এখন প্রয়োজন হয় যে আমি একটা নতুন কাস্টমারের কাছে আমি বিক্রি করব এবং তার কাছে বাকিতে বিক্রি করব এবং সেটাকে আমি ইএমআই করব, তাহলে আমাকে কাস্টমার অ্যাড করতে হবে, নতুন কাস্টমার। তো আমরা এখন এখানে যাই, এখান থেকেও করতে পারেন, আমরা এখান থেকে করি সহজে। এখানে গেলাম, নিউ অ্যাড কাস্টমারে গেলাম, কাস্টমার নাম দিলাম হলো হাসান। ফাদার নেম মনে করেন কিছু নাই, লেজার আইডি নাই, শপ নেম, তার দোকানের নামও নাই, আমি এটা দিলাম। তার লেজার আইডি মনে করেন আছে একটা, সে আমার সাথে লেনদেন করছে এর আগে। তো মনে করেন তার একটা ডিটেলস দিয়ে দিলাম। তার সাথে আমার কোনো বকেয়া আগের হিসাব কিতাব নাই, নতুন হিসাব কিতাব এখন হবে। তাহলে আমি এখন এখানে সেল অর্ডারে যাই, যে এখানে আমি হাসান সিলেক্ট করলাম। তার কাছে কোনো ডিউ নাই, সে একটা মোবাইল কিনবে স্যামসাং। স্যামসাং এর দেখেন এখানে স্যামসাং যখন লিখছে তখন সবগুলো চলে আসছে। S20 আলট্রা 3টা আইএমআই আমার কাছে আছে। আমি চাইলে আইএমআই দিয়েও কিন্তু সেল করতে পারতাম। তো আমি সেটাও আগে দেখাই দিই আপনাদেরকে। পার্সেল ডিটেলসে যাই, এই আইএমআইটা আমার মনে করেন ফায়ার করবো আমি সেল অর্ডারে যে, এই যে সেল অর্ডারে যাবে, এই আইএমআইটা যদি আমি এখন এখানে পেস্ট করে এন্টার দিই, তাহলে আমার চলে আসতেছে এখানে 3 পিস প্রোডাক্ট আছে, আইএমআই এইভাবে চলে আসছে। আমি চাইলে এখান থেকেও দিতে পারি, যেভাবে খুশি। এইটা দিলাম, এন্টার, 1 পিস আছে। সেল প্রাইস মনে করেন কি যে 21,800 টাকা। এখন একটা আমার যখন সেলসম্যান যখন সেল করতেছে 21,800 টাকা, কাস্টমার খুব বার্গেনিং করতেছে যেন কম দেবে। তো সেলসম্যান এক ক্লিকে এখান থেকে দেখে নিতে পারবে তার বাই প্রাইস আছে 20,500, তার মানে সে আরো 200 টাকা চাইলে কমে সেল করতে পারে। মানে 600 টাকায় দিল, কাট করলো।
এখন বলতেছে যে এই সাব টোটাল 21,200 টাকা। এখন কাস্টমার ক্যাশ পে অটোমেটিক 21,600 টাকায় থাকতেছে। এখন ক্যাশ পে যেহেতু 21,600 টাকা, কাস্টমার বলতেছে আমি 10,000 টাকা ইএমআই করে নেবো, দুটো ইএমআইতে শোধ করে দেবো। তাহলে আমি 21,000, এখন আপাতত আপনাকে 11,600 টাকা পে করে দিচ্ছি, 10,000 টাকা ডিউ থাকবে। ভালো কথা, তাহলে সেল হয়ে গেল। দেখেন এখন একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। এই ইনভয়েসটা প্রিন্ট করবেন, যদি এটা হলো A4 সাইজ পেজের জন্য। যদি আপনি থার্মালে প্রিন্ট দেন, সেক্ষেত্রে আপনার এখানে থার্মাল সেটিংটা করে নিতে হবে। এই যে সেটিংয়ে আসেন, এখানে এসে প্রিন্টার সেটিং, এখানে অ্যাক্টিভ পজ। এখন যদি এটা আমি রিফ্রেশ করি, পজের স্টাইলে চলে গেল, পজে প্রিন্ট হয়ে যাবে, শেষ। তো এটা প্রিন্ট করে দিছি। এখন তাহলে আমার অর্ডার ওটা হয়ে গেছে। দেখেন এটা এটা কিন্তু আমার অর্ডার ইনভয়েস, এটা অর্ডার হয়ে গেছে। এখন এইটাকে আমি আবার, যেহেতু সেল হয়ে গেছে, ডিউ আছে কাস্টমারের কাছে, আমি অ্যাকাউন্টসে যাই, কাস্টমার ডিউ দেখি। আহ, এই যে কাস্টমার, আমি হাসানের না করে আমি ক্যাশ ইন হ্যান্ডে ডিউ দিয়ে ফেলেছি। যাক, সেটা সমস্যা না, এটা আমরা এখানে করি, হাসান দেই না যেহেতু ভুল হয়ে গেছে। তো ক্যাশ ইন হ্যান্ডেই মনে করেন একটা নাম, তাকে আমি ডিউ দিব। এখন আমি এটারে ক্যাশ ইন হ্যান্ডের জায়গায় তার আমি নামটা চেঞ্জ করে দিই, এখানে দিলাম মমিন দিয়ে দিলাম। মমিনের কাছে ডিউ আছে 10,000 টাকা। তা মমিনের আমরা এখন একটা ইএমআই করে দেবো, যে তুমি আমাকে এটা 2 মাসে শোধ করে দেবা। নেক্সট ইএমআইতে গেলাম, ইএমআই ম্যানেজে গেলাম, কনভার্ট ইএমআই অ্যামাউন্ট। কার কাছ থেকে? মমিনের কাছে। দেখেন মমিন নামে একটাই লোকের কাছে ডিউ আছে, তারটা চলে আসছে। সেল অর্ডার, এই ইনভয়েসের আন্ডারে 10,000 টাকা। সে মান্থলি দেবে না, উইকলি দেবে না, ডেইলি দেবে। সে বলতেছে আমি 2 মাসে দেবো, তাহলে আমি 2 মান্থলি দিয়ে দিলাম। 10,000 অ্যামাউন্ট, ইএমআই কাউন্ট হবে দুইটা। তো দুইটা ইএমআই কাউন্ট যেহেতু হচ্ছে, তাহলে তার এখান থেকে কোন মাসের থেকে শুরু? আগামী মাস থেকে শুরু করতে চাচ্ছে সে। এই আগামী মাসে জুলাইয়ের 1 তারিখ একটা দেবে, অগস্টের 1 তারিখ একটা দেবে। তাহলে তার ফার্স্ট পেমেন্টে আমি জুলাইয়ের 1 তারিখ দেখাই দিই এখানে, এই শেষ। এখন আমি সেভ যদি করে দিই, তাহলে এখানে আমার তার ইএমআই ক্যালকুলেশন হয়ে গেছে। সে যখন পেমেন্ট করবে, তখন আমার এখান থেকে, এখানে তখন আপনি জুলাইয়ের 1 তারিখ আসলে এখানে ইএমআই ক্যালকুলেশন এখানে দেখতে পারবেন, তো কোনটা কোনটা তার কিস্তির আওতায় চলে আসছে। তখন আপনি এখানে পেমেন্ট করবেন। আপনি চাইলে অ্যাডভান্সও করতে পারবেন, ইএমআই অ্যামাউন্টে যাবেন, শো করবেন, ধরেন জুলাইয়ের পেমেন্টটা সে পেমেন্ট করতেছে, এখানে পেমেন্ট নেবেন, পেড করে দিবেন, পেড হয়ে যাবে। আমি যেটা পেড করে দিই, দেখেন পেড হয়ে গেছে। কাস্টমার অ্যাকাউন্টে যাই, দেখেন এখানে আমার 5,000 টাকার ব্যালেন্স আছে, তার অটোমেটিক এখানে চলে আসছে। এখন দেখেন এখানে থেকে আমি ভিউ করলে আমি দেখতে পাবো তার কখন কখন পে হয়েছে এটা। তাহলে এখন বুঝতে পারলেন যে আমার ইএমআই ক্যালকুলেশন হয়ে গেছে, অর্ডারটাও দেখানো হয়ে গেছে, অর্ডার ইনভয়েসটাও আপনি দেখতে পাবেন। যদি অর্ডারটা রিটার্ন করতে চান, রিটার্নও করতে পারবেন। তারপর ডেইলি সেল ক্যাশটা দেখতে পাবেন, আজকের ক্যাশ হয়েছে কত টাকা। আজকে 10,000 টাকা ক্যাশ পেয়েছে, কস্ট হয়েছে, রিসিভ হয়েছে 11,600 টাকা, ব্যালেন্স আছে 1,600 টাকা। এখন যদি আপনি রিপোর্টে যাই, এখানে সেল রিপোর্ট দেখতে পারবেন, আজকে সেল হয়েছে এটা। এখন এখানে আরেকটা ফিচার আছে, অ্যাকাউন্টসে যাবেন, শোরুম সামারিতে যাবেন, শোরুম সামারিতে গেলে দেখতে পাচ্ছেন আজকে টুডে সেল হয়েছে 21,600 টাকা। এর ভিতরে সেল ক্যাশ পেয়েছে 11,600 টাকা, পেমেন্ট টোটাল এত, ডিউ হয়েছে 10,000 টাকা। তারপর আবার এক্সট্রা পেমেন্ট হয়েছে 5,000 টাকা, ডিউ আছে, কাস্টমার ডিউ আছে, এক্সট্রা পেমেন্ট আসছে আরো 5,000 টাকা। সব বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন। আর এই ফোনটার থেকে প্রফিট হয়েছে 1,100 টাকা। ঠিক আছে? মোটামুটি এই ছিল সংক্ষিপ্ত একটা ইয়ে। এখান থেকে আপনি এমপ্লয় অ্যাড করতে পারবেন, এই যেখানে অ্যাড এমপ্লয় করে আপনি এমপ্লয়ীদের স্যালারি ম্যানেজ করতে পারবেন। এমপ্লয় তৈরি করে, এমপ্লয় লিস্ট আছে, রিমোট অ্যাটেন্ডেন্স আছে, সেটা এমপ্লয় লগ ইন করে অ্যাটেন্ডেন্স দিতে পারবে, তাকে স্যালারি পে করতে পারবেন, অ্যাডভান্স স্যালারি দিতে পারবেন। এগুলো আমরা আর দেখাচ্ছি না, এগুলো আপনারা একটা দেখতে পারবেন। তারপর আসেন এখানে এসএমএস, আপনি যদি চান সেন্ড এসএমএস, এখানে আপনি যদি এপিআই নেন আমাদের কাছ থেকে, তখন আপনি এখান থেকে কাস্টমারকে এসএমএস করতে পারবেন। আমাদের মোমিনকে একটা এসএমএস দিতে চাচ্ছেন, হাসানকে একটা এসএমএস দিতে চাচ্ছেন, দিতে পারবেন এখান থেকে, কোনো সমস্যা নেই। তারপর গ্রুপ এসএমএস, আপনি চাচ্ছেন যে এখানে ডিউ কাস্টমার যারা তাদেরকে এসএমএস দিবেন, কোন শোরুমের এগেনস্টে, উত্তরা শোরুমের এগেনস্টে ডিউ কাস্টমার, মেসেজ লিখবেন, সেন্ড করবেন, সব কাস্টমারকে মেসেজ চলে যাবে। তো এই হচ্ছে মোটামুটি একটা ফিচার। তো এটার আরো বিস্তারিত যখন আপনারা আমাদের সাথে কানেক্ট হবেন, আমাদের কাছে সফটওয়্যার নেবেন, তখন আমরা আপনাদেরকে আরো বুঝিয়ে দেব, আরো দেখাই দিব। যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে কল করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমরা পোস্টের ভিতরে দিয়ে দেবো, ভিডিওর ভিতরেই থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার। তো আপনাদের যাদের যাদের প্রয়োজন হবে, সুপার শপ বা ছোট কোনো দোকান, মোবাইল শপ, এই ধরনের ইয়ের জন্য, নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ওয়েবসাইট আছে পাওয়ার আইটিবিটি। পাওয়ার আইটিবিটি থেকে আপনারা এখান থেকেও ইয়ে পেয়ে যাবেন, আমাদের তথ্য পেয়ে যাবেন সব। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ।